আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে, গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে। ওরে কোকিল সুরে সুরে, ওরে কোকিল সুরে সুরে কি গানে গাও রে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যারা হযরত মাওলানা আবুল হাসান চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. صدق الله العظيم. وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله تعالى واستعينوا بالصبر والصلاة
وإنها لكبيرة إلا على الخاشعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 فهل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخامس يمحو الله بهن الخطايا متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله ب5 خصال يرفع عنه ضيق الموت وعذاب القبر ويطيع الله كتابه بيمينه ويمر على الصراط كالبراق ويدخله الله الجنة بغير حساب أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ প্রাণ খুলে উচ্চ আওয়াজে মন ধ্যান খেয়াল খুশি দিমাগ সব কিছুকে মদিনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা পাকের দিকে রুজু করে সকলে উচ্চ আওয়াজ নিয়ে মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মক্কা ও মদিনাবাসী তার যে কত ভাগ্যবান আমার নবীজির হাতে হাত দিয়ে হয়েছিলেন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا আজকের পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চন্দনাইশ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব পকেট গেট আল মুস্তাফা মনিরুল মুস্তাফা মাদ্রাসার সুনামধন্য সম্মানিত অধ্যক্ষ
বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের সূত্র সুপরিচিত অত্র এলাকার গৌরব হযরতুল আল্লামা মাওলানা ইদ্রিস আলম হক্কানি সাহেব মদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, পীরে তরিকত আল্লামা আলহাজ আবুল কাসিম নুরি মদ্দাজিলুল আলী, আর আজকের মাহফিলের প্রধান বক্তা বাংলাদেশ মুফাসসিরে কোরআন পরিষদের সম্মানিত সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ। আজকের মাহফিলের বিশেষ বক্তা গাউসুল আজম জিলানী কমপ্লেক্স কক্সবাজারের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল আজিজ রজবি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা মুরব্বিয়ানে নিজাম, ব্রাদারানে ইসলাম এবং মাইকের আওয়াজ যেই পরিমাণ এলাকায় যাচ্ছে, সমস্ত এলাকার সম্মানিতা শ্রদ্ধা পদ্মানসীন মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আকমল আলী রোড ব্যবসায়ীদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো মাহফিল করার জন্য তৌফিক দান করেছেন এবং মাহফিল শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য দুরূদ সালাম মানবতার মুক্তির সর্বশ্রেষ্ঠ দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, ব্যথার বেঠি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনাবিন, আটখানা বেহেশতের মালিক, মাকামে মাহমুদের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। এই জন্য আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব ও ফজিলত। কিন্তু অত্যন্ত খুশির বিষয়, আজকে বাংলাদেশের যে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছিল, সেই বিজয়ের মাসের 1 তারিখ পয়লা ডিসেম্বর এবং সারা বিশ্ব বিজয়ের প্রথম মাসের তারিখ পবিত্র রবিউল আউয়াল মাস, যেই মাসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, সেই রবিউল আউয়াল মাসেরও 1 তারিখ। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাও, আমি আমার সাবজেক্টের বাইরে যাব না, চেষ্টা করব সাবজেক্টের মধ্যে থাকার। তবে আমরা রাসূল পৃথিবীতে এসেছেন, এজন্য আমরা সকলে খুশি না বেজার? সবাই খুশি না বেজার? সবচাইতে বেশি খুশি আমরা। ঈদের দিনে যে খুশি সেরকম খুশি না, এর চাইতে আরো বেশি খুশি রাসূল পৃথিবীতে এসেছেন এই জন্য। কেননা রাসূল পৃথিবীতে এসেছেন খুশি না শুধু একমাত্র একজন, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। তার নাম কি? মিস্টার ইবলিস। সে খুশি না, আর সমস্ত পৃথিবীর কুল কায়নাত, সমস্ত সৃষ্টি জগৎ
আল্লাহ রসুলের আগমনে খুশি। খুশি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি সাধারণ মানুষ হিসেবে আপনাকে পৃথিবীর মধ্যে পাঠাই নাই, আপনাকে পাঠিয়েছি একমাত্র সারা বিশ্বের কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন রহমত স্বরূপ। কি স্বরূপ এসেছেন? রহমত স্বরূপ। দীর্ঘ 23 বছর নবুয়তের জীবনে আল্লাহ রসুল অনেক ঘটনা তার জীবনে ঘটেছে। তার মধ্যে 3500-এর বেশি মুআজিজা রসুলের জীবনে ঘটেছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি মুআজিজা হচ্ছে রসুলের মেরাজ। সুবহানাল্লাহ। রসুলের মেরাজ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রসুলকে আল্লাহ কুল কায়নাত দেখালেন। আর সেই রাত্রিতে আল্লাহ রসুলকে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। সবাই বলি সুবহানাল্লাহ। আমার সাবজেক্ট কিন্তু নামাজ, এই জন্য আমি সেদিকে যাচ্ছি। রসুলকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। নামাজ 50 ওয়াক্ত পেয়েছি, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। এই 50 ওয়াক্ত নামাজকে অভিজ্ঞতার আলোকে অনেক বেশি মনে করলেন হযরত মুসা আলাইহিস সালাম। পরামর্শ দেন নাই, কারণ আমাদের রসুলকে পরামর্শ দেওয়ার মতো পৃথিবীর মধ্যে কেউ নাই। কিন্তু অভিজ্ঞতার আলোকে বলেছেন যে রসুল, আপনি নামাজ কমিয়ে আনুন, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা আলাইহিস সালাম, আমাকে অনেক হায়াত দেওয়া হয়েছে। আপনার কালামে 142 বার আমার নাম এসেছে। আপনার উপর যে কালাম নাজিল করা হয়েছে, আমি মুসা আলাইহিস সালাম এবং আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আমার উম্মতেরা এই 2 ওয়াক্ত নামাজে আদায় করে না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন নবী জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ রসুল নামাজ গিয়ে কমালেন। 9 বার গিয়ে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমালেন। সেটার ভিতরে একটা রহস্য আছে। আল্লাহ রসুল নামাজ কমাইতে যান, সেই পাকে দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখে ফেলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জীবিত থাকতে আল্লাহকে দেখার জন্য অনেক চেষ্টা করেছিল এবং তুর পাহাড়ে গিয়ে বলেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবা না, আমাকে দেখার মতো চক্ষু তোমাকে আমি দান করি নাই। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বররা আল্লাহকে দেখতে চেয়েছেন। সমস্ত পয়গম্বররা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চেয়েছেন। আল্লাহ পাক সমস্ত পয়গম্বরদের আশা আরজি পূরণ করেছেন এই মেরাজের রজনীতে। আর এই মেরাজের রজনীর হাদিয়া হচ্ছে নামাজ। এই 9 বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে এনেছেন, নামাজ কমাইছেন। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যান, আপনাকে আমি নামাজ কমিয়ে দিয়েছি। আপনার উম্মতকে গিয়ে বলেন, এই 50 ওয়াক্ত নামাজের বদলি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। যদি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত সঠিকভাবে আদায় করে, তাহলে আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াবে আপনার উম্মতকে দৈনিক আমি আমল নামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ।
নামাজ কমিয়েছি, সওয়াব কিন্তু কমাই নাই। 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা মুসলমান, সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহকে ইলাহ মানার জন্য আর আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের প্রথম স্টেপ ইমানের পরে হচ্ছে নামাজ। ইমানের পরে কি প্রথম স্টেপ হচ্ছে নামাজ। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নামাজের মাধ্যমে আল্লাহর যত গুণগান আছে সব কিছুর সমষ্টি নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মেরাজের রজনীতে প্রথম আসমানে গেলেন তখন দেখলেন প্রথম আসমানের যত ফেরেশতা আছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? আল্লাহর জিকির করছে। আল্লাহ নবী বললেন, জিব্রাইল, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই আমার উম্মতের যেন নামাজের একটা কর্ম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিব্রাইল, আমার রাসূলকে বলে দাও তার উম্মতের জন্য এই প্রথম আসমানের ফেরেশতা যে দাঁড়িয়েছেন সেই দাঁড়ানোটা তার উম্মতের জন্য কিয়াম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য কিয়াম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়াম, নামাজের কিয়াম সম্পর্কে সূরা বাকারা 238 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের হেফাজত করো, নামাজগুলা ভালোভাবে আদায় করো। ওয়াস সালাতিল ওয়াসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ অর্থাৎ জোহরের নামাজ, আসরের নামাজ, যেই সমস্ত নামাজের সময় মানুষ বেশি কামকাজে থাকে সেই সমস্ত নামাজগুলা তোমরা দুনিয়ার বিকাশ পরিত্যাগ করে তোমরা আদায় করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা নামাজের মধ্যে দণ্ডায়মান হও। দণ্ডায়মানকারীদের সাথে, যারা দণ্ডায়মান হয়েছে, দাঁড়িয়েছে, তোমরাও তাদের সাথে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ানোটা নামাজের 13টি ফরজের একটি ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে যাওয়ার পর দেখলেন দ্বিতীয় আসমানের যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা গুলো রুকু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেছে, জিকির করতেছে। রুকু অবস্থায়, কি অবস্থায়? রুকু অবস্থায়। আল্লাহ রাসূল বললেন, ভাই জিব্রাইল, আমি চাই আমার উম্মতের নামাজের মধ্যে এই রুকুটা যাতে একটা কাজে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আশা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল, জানিয়ে দাও আমার রাসূলের উম্মতদেরকে এই রুকু করাটা নামাজের একটা ফরজে পরিণত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই রুকুটা একটা ফরজে পরিণত করা হলো। তাহলে ফেরেশতাদের যত কাজ আছে, যত ইবাদত আছে, সব ইবাদত আমাদের নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এই রুকুটা আমাদের জন্য নামাজের মধ্যে একটা কাজে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রুকু শব্দটি নামাজের মধ্যে 13 বার এনেছেন। সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে রুকু সম্পর্কে বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে একত্রিত হয়ে রুকু করো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত দাও, আর যারা রুকু করে অর্থাৎ নামাজ পড়ে তাদের সাথে একত্রিত হয়ে রুকু করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে যাওয়ার পর সেখানে দেখলেন তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতারা গুলা সিজদা অবস্থায় আছে। সুবহানাল্লাহ।
তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতাগুলি সিজদা অবস্থা আছে। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল বললেন, তারা সিজদার মধ্যে আল্লাহর গুণগান করছে, আমি চাই আমার উম্মতের নামাজের মধ্যে এই সিজদাটা একটা কাজে পরিণত হয়ে যাক, একটা ফরজ হিসেবে পরিণত হয়ে যাক। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বললেন, আমি কবুল করলাম, আপনার উম্মতের নামাজের মধ্যে সিজদাটা একটা ফরজ কাজ হিসেবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সমস্ত সিজদার মধ্যে আমরা তাসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল আলা, পড়ি কিনা? সমস্ত গুণগান অতি পবিত্র সেই সত্তা যিনি মহান, যিনি সুউচ্চ, যিনি সর্বশ্রেষ্ঠ, তার গুণগান করি। এভাবে করে আল্লাহ রাসূল যখন চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানে যাওয়ার পরে দেখলেন ফেরেশতারা বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়তেছে। বসে বসে কি করতেছে? তাসবিহ পড়তেছে। যেটা আখেরি বৈঠক বলি আমরা নামাজে, আমরা আখেরি বৈঠকে বসে বসে আল্লাহ এবং রাসূলের গুণগান নামাজের মধ্যে করি। তাশাহুদ পড়ি কিনা? তাশাহুদের মধ্যে আল্লাহর গুণগান আছে কিনা? রাসূলের দুরূদ শরীফ আছে কিনা? রাসূলের নাম আছে কিনা? আছে। আল্লাহর রাসূল বললেন, ভাই জিব্রাইল, তারা যে বসে বসে আল্লাহর গুণগান করতেছে সেটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এই বৈঠকটা আমার উম্মতের নামাজের একটা কাজ করে দেওয়া হোক। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেললেন। আল্লাহ বললেন, আপনার উম্মতের নামাজের মধ্যে বসাটা একটা বিধান করে দিলাম। সুবহানাল্লাহ। বসাটা একটা কি করে দিলাম? বিধান করে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়ানো অবস্থায়, যারা বসা অবস্থায়, যারা শোয়া অবস্থায় নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, তারা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সমস্ত জ্ঞানী। আর তারা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান এবং জমিনের সৃষ্টি রহস্য সম্পর্কে তারা গবেষণা করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তাসবিহ পড়ি নামাজের মধ্যে, আমরা রুকু অবস্থায় তোমার তাসবিহ পড়ি, সিজদা অবস্থায় তোমার তাসবিহ পড়ি, আর সমস্ত পৃথিবীর সৃষ্টি সম্পর্কে আমরা চিন্তা গবেষণা করি আর বলি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, প্রভুরে এই সমস্ত পৃথিবীর মধ্যে যা কিছু তুমি সৃষ্টি করেছো সেগুলি অনর্থক সৃষ্টি করো নাই। সুবহানাকা, আপনি সবচেয়ে অতি পবিত্র, পুত পবিত্র। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আর আপনি পবিত্র, আর আমাদেরকে সবচেয়ে ভয়াবহ জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। সুবহানাকা ফাকিনা আযাবান নার, ও মাই লর্ড, and save us from the chastisement of this fire। ও আমার প্রভু, আপনি আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, যেই জাহান্নামের আগুন হবে আগুনের খোরাক হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর। এই নামাজ আমরা আজকে যখন বিপদে পড়ি, কোন সমস্যায় পড়ি, তখন আমরা মানুষের কাছে সাহায্য চাই, তখন আমরা আমেরিকার কাছে সাহায্য চাই, বিভিন্ন পরাশক্তির কাছে সাহায্য চাই, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই নামাজের মাধ্যমে যদি তোমরা আমার কাছে সাহায্য চাও তাহলে আমি সাহায্য দেব। সুবহানাল্লাহ। কি বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ নবী যখন কোনো বিপদে পড়তেন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর নবী যখন কোনো বিপদে পড়তেন কি করতেন? সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। কেন দাঁড়িয়ে যেতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাসীগণ, তোমরা যখন বিপদে আপদে পড়বে, যখন কোনো সমস্যা হবে, ওয়াস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা কোনো মানুষের কাছে সাহায্য চেয়ে তোমাদের কোনো লাভ হবে না, তোমরা কোনো পরাশক্তির কাছে সাহায্য চেয়ে তোমাদের লাভ হবে না, তোমরা একমাত্র সর্বশক্তিমান আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আর কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে যদি তোমরা সাহায্য চাও, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ধৈর্য ধারণকারী এই নামাজি ব্যক্তিদের সাথী হয়ে তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। তাদেরকে কি করব? সাহায্য করব। নামাজ পড়া অনেক কষ্ট। নামাজ পড়া সহজ না কষ্ট? বলেন, নামাজ পড়া সহজ না কষ্ট? নামাজ পড়া কষ্ট। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলছে কষ্ট। কষ্ট না? পুষ মাসের শীতের সময় কনকনে শীত, ঠান্ডা বরফের মতো পানি, সেই পানি দিয়ে অজু করতে হয়, অজু করে ঘুম থেকে উঠতে হয়, আরামের কম্বল, আরামের লেপ ছেড়ে মসজিদে যেতে হয়, ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়তে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমিও স্বীকার করি নামাজ পড়তে কষ্ট। নামাজ পড়তে কি? সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আমি বিশ্বাস করি, আমি আল্লাহ স্বীকার করি যে নামাজ পড়াটা অত্যন্ত কষ্ট। তবে তাদের জন্য কষ্ট নয়, তাদের জন্য কষ্ট নয়, তাদের জন্য দুঃখের কোনো বিষয় নয়। ইল্লা আলাল খাশিন, যাদের ভিতরে আমার ভয় আছে, যাদের ভিতরে একাগ্রচিত্ততা আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে কবরের ভয় আছে, যাদের ভিতরে পরকালের ভয় আছে, তাদের জন্য নামাজ পড়াটা কোনো কষ্টের নয়। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ হচ্ছেন আমাদের বন্ধু। আল্লাহ হচ্ছেন আমাদের কি? আল্লাহ হচ্ছেন আমাদের কি? বন্ধু। আল্লাহ কি আমাদের বন্ধু। আর এই বন্ধু আল্লাহ যেহেতু আমাদের বন্ধু, আল্লাহর একটি নাম আছে মুমিন। আল্লাহর একটি নাম আছে কি? আল মুমিন। আর আমাদেরকেও বলা হয় ঈমান আনার পরে মুমিন। কি বলা হয়? মুমিন। তো এই নামের সাথে নাম যার মিল থাকে তাকে দেশে, আমাদের দেশে বলা হয় মিতা। কি বলা হয়? মিতা। আল্লাহ বলতেছেন, তোমরা আমাদের মিতা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমার মুমিন, যাদের নাম আমার নামের সাথে মিল আছে, তারা হচ্ছে মুমিন, তারা আমার বন্ধু, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভালোবাসে। বিদায় ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, যদিও নামাজ পড়া কষ্ট হয়, কিন্তু যারা আমার মুমিন, আমার বন্ধু, তাদের জন্য নামাজ পড়াটা মোটেও কষ্ট না। সুবহানাল্লাহ। মোটেও কষ্ট, মোটেও কষ্ট না। আর এই নামাজ আমাদেরকে যত খারাপ অশ্লীল কদাচার কাজ আছে, সমস্ত কাজ থেকে নামাজ আমাদেরকে হেফাজত করবে। যেহেতু আমরা আল্লাহর বন্ধু। আমরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকুন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে ঘোষণা করতেছেন, যারা আমার বন্ধু তাদেরকে আমি ভালোবাসি, আর তাদেরকে আমি অন্ধকার থেকে, খারাপ জিনিস থেকে নিয়ে নামাজের মাধ্যমে আমি আলোর দিকে নিয়ে যাই। ওয়াল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু,
ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছে মুমিনদের বন্ধু, আল্লাহ হচ্ছে মুমিনদের কি বন্ধু। ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তাদেরকে সব সময় চেষ্টা করি তাদেরকে অন্ধকার থেকে, পাপাচার থেকে, গুনাহ থেকে, সব কিছু থেকে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বের করে, অন্ধকার থেকে বের করে তাদেরকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ সব সময় চাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, পাপ, বিভিন্ন রকম কদাচার কাজ থেকে মানুষকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর নামাজের মাধ্যমে তোমরা যে জিকির করো, আমাকে স্মরণ করো, সেটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জিকির, বড় জিকির। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে জিকির আছে কিনা? ওয়ালা যিকরুল্লাহি আল্লাহু আকবার, সর্বশ্রেষ্ঠ ধ্বনি দিয়ে তাকবীরে তাহরিমার সময় সর্বশ্রেষ্ঠ মহান ধ্বনি দিয়ে আমরা এই নামাজ শুরু করে দিই, নামাজের ডাক দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নামাজ মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষ গুনাহগার। 24 ঘন্টা আমাদের গুনাহ হয়ে যায়, আমাদের অজান্তে অনেক গুনাহ হয়ে যায়। আমরা গুনাহ না করতে চাইলেও আমাদের অনেক গুনাহ, আমাদের গুনাহ আছে বিধায় আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের গুনাহ আছে বিধায় আমরা কি আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গর্ব করেন যে তাদেরকে আমি কাম বাপ দিয়েছি, তাদেরকে আমি রিপো দিয়েছি, তাদেরকে আমি নফস দিয়েছি, সব কিছুকে তারা পিছনে ফেলে দিয়ে আমার ইবাদত করে আমার জিকির বসে যায়। আমার ধ্বনি যখন মসজিদ থেকে আমাকে ডাকা হয়, মুয়াজ্জিন যখন ডাকে, তখন তারা সব কিছুকে ছেড়ে দিয়ে মসজিদে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেক দৈনিক আমরা মসজিদ থেকে 5 বার আযানের ধ্বনি শুনতে পাই। এই আযানের ধ্বনির মধ্যে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে কি সুন্দরভাবে ডাকেন, হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা প্রশ্ন করি, নামাজের দিকে আসলে মুয়াজ্জিন রে কি হবে? তখন মুয়াজ্জিন সাহেব বলে দেন, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। নামাজের দিকে আসলে তোমাদের কল্যাণ হবে, তোমাদের ভাগ্য খুলে যাবে, তোমাদের পবিত্র করবে নামাজ, তোমাদেরকে সমাজকে ঠিক করবে, তোমাদের পরিবারকে ঠিক করবে, তোমাদের রাষ্ট্রকে ঠিক করবে, তোমাদেরকে পাক পবিত্র করবে, গুনার কাছ থেকে তোমাদেরকে বিরত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবে, আল্লাহর রাসূলকে নামাজের মাধ্যমে খুশি করা যাবে। সর্বশেষ নামাজ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আর তোমরা নামাজ কায়েম করো, আর যাকাত দাও, আর যেসব নেক কাজ তোমরা নিজেদের কল্যাণের জন্য করো, পরকালের জন্য করো, দুনিয়ার জিন্দেগিতে তার সবটুকু প্রতিফল, তার সবটুকুর প্রতিফল, সবটুকুর কল্যাণ, সবটুকুর পুরস্কার আল্লাহর কাছে পরকালে তোমরা অবশ্যই পাবে। সুবহানাল্লাহ। পরকালে তোমরা কি পাবে? অবশ্যই পাবে। যদি আমরা নামাজ সঠিকভাবে আদায় করি, তাহলে আমাদের আমল নামায় বিন্দুমাত্র গুনাহ বাকি থাকবে না, সমস্ত গুনাহগুলি নামাজের সাথে ঝরে যাবে। নামাজ পড়ার জন্য আমরা ওযু করি, নামাজ পড়ার জন্য আমরা কি করি? পবিত্রতা অর্জন করি, করি কিনা? সূরা মায়েদার 6 নম্বর আয়াত, আমরা পবিত্রতা অর্জন করি। নামাজের জন্য পবিত্রতা অর্জন করা ফরজ। পবিত্রতা অর্জন করা কি ফরজ। 1 নম্বর শরীর পাক লাগবে। 1 নম্বর কি লাগবে? শরীর পাকের জন্য 3টা মাধ্যম।
গোসল, অজু, তায়াম্মুম। কয়টা মাধ্যম? তিনটা মাধ্যম শরীর পবিত্র রাখার জন্য রাখা হয়েছে। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতাও শিখায়। সুবহানাল্লাহ। একজন হিন্দু ডাক্তার, আমি এক জায়গার খতিব ছিলাম, উনি আমাকে একদিন বলল, হুজুর আপনাদের ইসলাম ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতার যে গ্যারান্টি দেওয়া হয়েছে আর কোন ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতার সেরকম গ্যারান্টি নাই। আর আপনারা যে নামাজ পড়েন সর্বশ্রেষ্ঠ ইবাদত বন্দেগী, সেই নামাজ পড়ার আগে আপনাদেরকে ভালোভাবে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হয়। তা আমি বিশ্বাস করি এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা যদি কেউ থাকে তাহলে তাকে কখনো কোনোদিন কঠিন রোগ আক্রান্ত করতে পারবে না। সূরা মায়েদার 6 নম্বর আয়াতে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে বিশ্বাসীগণ, তোমরা যখন নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হবে, দণ্ডায়মান হওয়ার আগে তোমরা উজুহাকুম ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং তোমাদের হাত কনুই পর্যন্ত ধৌত করো, তোমাদের মাথা মাসে করো আর তোমাদের পা ধৌত করো কাবাইন, টাকনু পর্যন্ত ধৌত করে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। শুধু সেটা নয়, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব একদিন সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পর বললেন, ও সাহাবীরা, আমার একটি পরামর্শ তোমরা শোনো। আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াফতাসিল ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন? ক্বালু ইয়া রাসূলাল্লাহ মিন দারনি লা ইয়াবকা মিন দারনি শাইউন। ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের বাড়ির কাছে যদি একটি নদী থাকে, কি থাকে? একটি নদী বা খাল বা একটি পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো। কয়বার গোসল করো? 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি একটু ময়লাও বাকি থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। 5 বার গোসল করলে আমাদের শরীরে একটু ময়লাও বাকি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত তেমন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 বার গোসল করলে নদীর মধ্যে যেরকম একটু ময়লাও তোমাদের শরীরের মধ্যে বাকি থাকবে না। যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ফজরের নামাজ আদায় করার পরে তোমরা যখন ওযু করবে, তোমাদের ওযু করার সময় যখন হাত ধুইবে, হাতের গুনাহসমূহ পানির সাথে চলে যাবে। যখন কুলি করবে, মুখের গুনাহসমূহ কুলির পানির সাথে চলে যাবে। যখন তোমরা মাথা মাসে করবে, মাথা দ্বারা যত গুনাহগুলো হয়েছে সমস্ত মাথার গুনাহগুলো ঝরে যাবে। যখন তোমরা পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে, তোমাদের পা দ্বারা যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। মাসফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, হাদিস অত্যন্ত লোড হাদিস। আল্লাহর হাবিব বলেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হচ্ছে তেমন, যখন ফজরের নামাজ কোন বান্দা আদায় করবে, ফজর থেকে জোহর পর্যন্ত তার যে গুনাহ হবে সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। যখন জোহরের নামাজ আদায় করবে, জোহর থেকে আসর পর্যন্ত যেই গুনাহগুলি হবে সমস্ত গুনাহগুলি জোহরের আসরের নামাজ আদায় করার সাথে সাথে মাফ হয়ে যাবে। যখন আসরের নামাজ আদায় করবে, আসর থেকে মাগরিব পর্যন্ত যেই গুনাহগুলি হবে সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। যখন মাগরিবের নামাজ আদায় করবে, তখন
মাগরিব থেকে এশা পর্যন্ত যেই গুনাহগুলো হবে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আর যখন এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, এশা থেকে আগামীকাল ফজর পর্যন্ত যেই গুনাহগুলো হবে সেই গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ আযমের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আরশ আযমের ছায়া একমাত্র থাকবে, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ ইমামুন আদিলুন। 2 নম্বর হচ্ছে ওই যুবক আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক অবস্থায় আল্লাহর ইবাদতে তার হায়াতটাকে অতিবাহিত করেছে। 3 নম্বর হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই ব্যক্তি, রজুলুন মানে ব্যক্তি, শুধু যুবক না, যেই কোনো ব্যক্তি, ওই ইমানদার ব্যক্তি যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে লটকানো। সুবহানাল্লাহ। মসজিদের সাথে যখন লটকানোর শব্দের অর্থ হচ্ছে যখন ফজরের আজান হয়, ফজরের নামাজ আদায় করার পরে আবার জোহরের নামাজ কখন ওয়াক্ত হবে সেই চিন্তায় থাকে, সেই প্রেরণায় থাকে, সেই উদ্দেশ্যে থাকে, কখন আমি জোহরের নামাজের সময় হলে জোহরের নামাজ মসজিদে গিয়ে আদায় করব। আর যখন জোহরের নামাজের সময় শেষ হয়েছে আসরের নামাজ আদায় করব। আসর যখন শেষ হয়েছে মাগরিবের নামাজের চেতনায় থাকবে, প্রেরণায় থাকবে। মাগরিব যখন আদায় হয়েছে এশারের প্রেরণায় থাকবে, এশারের নামাজ আদায় করার জন্য চিন্তায় থাকবে। ওই ব্যক্তিকে বলা হয়েছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যার কলবটা, যার দিলটা, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লটকানো থাকে। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষের মধ্যে ওই ব্যক্তিটাও যেদিন কোনো ছায়া থাকবে না, মহাব্বতের স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, সন্তান তার বাবাকে পরিচয় দিবে না। কিয়ামতের দিন কষ্টের কারণে আপনার সূর্যটা 12টা গুণ তাপ দিবে, আর বেঈমানের মাথার গিলুগুলা ঠাস ঠাস করে পেটে যাবে, মগজগুলা চোখ দিয়ে, মাথা দিয়ে, দাঁড় দিয়ে বেয়ে বেয়ে নিচে পড়বে। সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে নামাজি ব্যক্তিরা ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিরা কি পাবে? ছায়া পাবে। এজন্য কাজী নজরুল বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বলেন না একটু, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘরের কাছে দিয়ে ভাই নামাজিরা যাবে, ঘরে থেকেও পায়ের শব্দ এই বান্দা শুনতে পাবে। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, ঘরে থেকেও পায়ের শব্দ এই বান্দা শুনতে পাবে। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। সবাই বলি মারহাবা। তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারলাম নামাজি ব্যক্তিরা আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। সর্বোপরি নামাজি ব্যক্তিদের জন্য 5টি পুরস্কার আছে। আরো কয়টি পুরস্কার আছে? আরো 5টি পুরস্কার আছে। এই হাদিসটা হচ্ছে, এটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ আমার আলোচনার সময় শেষ, আর 10 মিনিট আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একটি হাদিসে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, অর্থাৎ পড়বে, 5 ওয়াক্ত নামাজ কি করবে? পড়বে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। তার মধ্যে একটি পুরস্কার হচ্ছে দুনিয়ায়,
তার মধ্যে একটি পুরস্কার কি? ইয়ারফাউ আনহু যিকাল মাউত। এক নম্বর পুরস্কার হচ্ছে মৌতের সময় যে কষ্ট হয় নামাজি ব্যক্তিদের থেকে আল্লাহ পাক মৌতের সময় সেই কষ্টটা আল্লাহ পাক উঠিয়ে নেবেন। আর নামাজি ব্যক্তিদেরকে কালিমাত তলকুন দিতে হবে না, অটোমেটিকলি নামাজি ব্যক্তিদের মুখ থেকে কালেমা তৈয়বা চলে আসবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার ওয়াযাবিল কবরি। আমরা জানি গুনাহগার বান্দাদের কঠিন আযাব হয় কবরের মধ্যে, এটা সবাই আমরা বিশ্বাস করি কিনা? আল্লাহ হাবিব বলেন ওয়াযাবিল কবরি। 2 নম্বর পুরস্কার হচ্ছে নামাজি ব্যক্তি যারা, তাদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। কবরের আযাব থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে ফেরেশতাদেরকে বলে দেওয়া হবে উলবিসু বিলিবাসিল জান্নাহ। আমার এই নেককার বান্দা, আমার এই আল্লাহর ওলিকে জান্নাতের লেবাস দিয়ে তাকে আচ্ছাদিত করে দাও। সুবহানাল্লাহ। কবরে আযাব থেকে নামাজি ব্যক্তিরা মুক্তি পেয়ে যাবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। কিয়ামতের দিন বেঈমানের আমলনামাগুলো বাম হাতে আসবে আর ইমানদারের আমলনামাগুলো ডান হাতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন কিয়ামতের ময়দানে, একটা আয়াতের মাধ্যমে ঘোষণা করে দিবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, আজকে তুমি তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামা পড়ার জন্য তুমি আজকে যথেষ্ট, আর কেউ তোমার আমলনামা পড়া লাগবে না। তখন বেঈমান, মুরতাদ, মুনাফিক হয়ে যারা মারা যাবে তারা বলবে কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য আমলনামা, একটা ছোট পাপও বাদ পড়ে নাই, একটা বড় পাপও বাদ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এই কথাগুলো বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন যারা মুমিন বান্দা তাদেরকে আমলনামা দেওয়া হবে সামনের দিক থেকে ডাইন হাতে। সুবহানাল্লাহ। বিয়ামিনিহি হাদিস শরীফের ইবারত। তাদেরকে আমলনামা দেওয়া হবে নামাজি ব্যক্তিদেরকে কোন হাতে দেওয়া হবে? সামনের দিক থেকে ডাইন হাতে। আর বেঈমান, মুনাফিক, বেনামাজি, কাফের যারা, তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে পিছনের দিক থেকে। নাউযুবিল্লাহ। নামাজি ব্যক্তিদের 4 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ামুরু আলা সিরাতি কাল বুরাক। তারা ফুলসিরাতের 30,000 বছরের ফুল, 10,000 বছর হবে উডন্তি, 10,000 বছর হবে সমান, আর 10,000 বছর নামা, আর এটার নিচে হবে জাহান্নাম। নামাজি ব্যক্তিরা বোরাকের বিজলির মতো ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ায়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। সকলে সুবহানাল্লাহ। আর নামাজি ব্যক্তিরা বিগাইরি হিসাব, গায়রে হিসাব, আলেম ওলামারা জানে এটা বেহিসাব, অর্থাৎ 8টা বেহেশতের যেই কোনো বেহেশতে ইচ্ছা মতো নামাজি ব্যক্তিরা যাইতে পারবে তাদের ইচ্ছায়। সুবহানাল্লাহ। গায়রে হিসাব আল্লাহ পাক এই ফুলসিরাতের ফুল বিজলির মতো পার করে 5ম নম্বর পুরস্কার চির সুখের জান্নাত নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনার পর আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, যাবতীয় নেক কাজ করেছে, তাদের জন্য অপেক্ষায় রয়েছে জান্নাতুল ফিরদাউস। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তাদেরকে কখনো জান্নাতুল ফিরদাউসে একবার ঢুকলে আর তাদেরকে বের করা হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা নিজেরা নামাজ পড়বো, নিজের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য তাগিদ দেব। আল্লাহর হাবিব বলেছেন মুরু আওলাদাকুম বিস সালাত ওয়া হুম আবনাউ সাবউ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ দাও, নামাজের জন্য তাগিদ দাও যখন তাদের বয়স 7 সিনিন। কয় বছর হয়? 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন তাদের বয়স 10 বছর হয় তখন নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো। নামাজ না পড়লে তাদেরকে কি করো? প্রহার করো। আর
এরপরেও যদি তারা নামাজ না পড়ে তাহলে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। যদি তারা 10 বছর হওয়ার পরেও যদি নামাজ না পড়ে তাহলে তাদের বিছানাকে তোমরা আলাদা করে দাও। কার নির্দেশ? আল্লাহ রাসূলের নির্দেশ। যদি তারা 10 বছর বয়সে তাদেরকে মারার পরেও নামাজ না পড়ে তাহলে তাদের বিছানাকে আলাদা করে দাও। তারপরেও তোমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহ, মূল কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। তো শুরুতেই আমাদের আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম দ্বীন, অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইদ্রিস আলম হাক্কানী সাহেব, সুপার আল মুস্তাফা মদিনাতুল উলুম মাদ্রাসা, আকমল আলী রোড, পকেট গেট, চট্টগ্রাম, উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম দ্বীন। ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অধ্যকার আয়োজিত চট্টগ্রাম জেলার স্বনামধন্য এলাকা দক্ষিণ হালিশহর আকমল আলী রোডস্থ ব্যবসায়ী ভাইদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রধান আকর্ষণ মেহমানে আলা হযরতুল আল্লামা জনাবে মাওলানা আবুল কাসেম নুরি সাহেব কেবলা মুদাজিলুল আলী, চেয়ারম্যান আঞ্জুমানে রজবিয়া নুরিয়া বাংলাদেশ, প্রধান বক্তা বাংলাদেশ মুফাসসির কুরআন পরিষদের সম্মানিত সদস্য হযরতুল আল্লামা মাওলানা আবু জাফর মুহাম্মদ সালেহ, বিশেষ বক্তা হিসেবে যিনি উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা জনাবে মাওলানা আব্দুল আজিজ রজবি, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গৌসুল আজম জিলানী কমপ্লেক্স কক্সবাজার। আমাদের সামনে কিছুক্ষণ পরে যিনি তাকরীর করবেন আমাদের সকলের সুপরিচিত এস আলম কন্ডাক্টর জামে মসজিদ দের সম্মানিত স্বনামধন্য খতিব হযরতুল আল্লামা জনাবে মাওলানা আবুল বাশার চৌধুরী সাহেব কেবলা মুদাজিল্লু এবং আমার সামনে বসা মুরব্বী জাম, সর্বস্তরের মুমিন মুসলমান ইমানদার ভাইয়েরা, ফরদার আড়ালের মস্তরাত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আকমল আলী রোডস্থ ব্যবসায়ী ভাইদের সাথে তাদের খাঁদের সাথে আমিও খাদ মিলিয়ে এই কথা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দ্বিতীয়বারের মতো ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আজকের আজিমুশান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই মহান মুনিবের দরবারে বেহুদ বেশুমার সিজদা হিসাবে আমার সাথে একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে হুজুর সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রাহমাতাল লিল আলামিন শফিউল মুযনবিন উম্মতের কান্ডারি নূরানী নবীর নবুয়তের দরগাহে পাকের মধ্যে লাখো কোটি দরুদের নজরানা পেশ করছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকের সাদকায় অত্র এলাকার মধ্যে আজকের আজিমুশান মিলাদুন নবীর ব্যবস্থা হচ্ছে। সেই নূরানী নবীর কদম পাকের মধ্যে দরুদের নজরানা হিসাবে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসলিম মুসলমান নরনারী ভাই এবং বোনেরা, আমি আশা করব
আজকের মাহফিল এখন থেকে শুরু হতে যাচ্ছে, শেষ পর্যন্ত শুরু হওয়া পর্যন্ত আপনারা সকলে উপস্থিত হয়ে ব্যবসায়ী ভাইদেরকে সার্বিক সহযোগিতা করে অত্র মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করবেন এবং আখেরি মোনাজাত পর্যন্ত সকলেই বসবেন। এই আকুল আবেদন ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে রেখে আমার উদ্বোধনী বক্তব্য আমি এখানেই ইতি টানলাম। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।